সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা। হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো গাইস, আজকে আমি আপনাদের জন্য একটি কঠিন পাওয়ারফুল বশীকরণ মন্ত্র নিয়ে আসছি। এটা যে কোনো কারোর উপরে প্রয়োগ করতে পারবেন, বিশেষ করে এটা নারী বশীকরণ মন্ত্র বললেই চলে। তো গাইস, আমি সর্বপ্রথম আপনাদেরকে নিয়ম বলে দেব, তারপর প্রয়োগ বিধি বলে দেব, তারপর আমি আপনাদেরকে মন্ত্র বলে দেব। তার আগে আমি কিছু কথা বলতেছি। যারা নিজেরাই কাজ করতে পারবেন না, তারা চাইলে আমার কাছ থেকে এই কাজগুলো করে নিতে পারেন। যেমন আমি কাজগুলো করে থেকে জিন, পরি, ভূত, প্রেত, জাদু, টোনা, বান বিদ্যা, বশীকরণ, অবৈধ বিচ্ছেদের কাজ করে থাকি লিখিত এবং ইসলামের মাধ্যমে। আপনারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন। তো গাইস, আজকে আরেকটি কথা আমি আপনাদেরকে বলবো। আপনারা অনেকে ভিডিও দেখেন, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করেন না। তো অবশ্যই আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, তারা যেন এই ভিডিওগুলো পেলে উপকৃত হতে পারে। তো গাইস, এখন চলুন মূল আলোচনা নিয়ে আমরা আলোচনা করি, মূল বিষয় নিয়ে। তো গাইস, সর্বপ্রথম আমি আপনাদেরকে নিয়ম বলতেছি। আপনারা শনিবার, মঙ্গলবার এবং অমাবস্যার দিনে এই মন্ত্রটা মুখস্থ করে রাখবেন। যে মন্ত্রটা স্ক্রিনের মধ্যে চলে আসবে কিছুক্ষণ পরে। তো এই মন্ত্রটা আপনি মুখস্থ করে রাখবেন। মুখস্থ করা হয়ে গেল, তারপরে আপনি কি করবেন? সিদ্ধি করার পালা। তো আপনি যেদিন মন্ত্র মুখস্থ করবেন সেদিনও সিদ্ধি করতে পারেন, কিন্তু আপনার দিনটা হতে হবে শনিবার, মঙ্গলবার এবং অমাবস্যার দিন। তো যাই হোক, মন্ত্র মুখস্থ করছেন, এখন সিদ্ধি করবেন কিভাবে? পূর্ব দিক মুখ করে বসবেন একটি শুদ্ধ আসনের মধ্যে। গায়ে সুগন্ধি দিয়ে দিবেন, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবেন। তারপর আগরবাতি ধরিয়ে দিবেন, মোমবাতি ধরিয়ে দিবেন। যদি পারেন সবচেয়ে বেশি বেটার হবে দিয়ের বাতি, ঘিয়ের দিয়ের বাতি ধরিয়ে দিবেন। তো যদি আপনারা তা না পারেন তাহলে মোমবাতি ধরিয়ে দিবেন। তো এখন আপনি পূর্ব দিক মুখ করে বসছেন। বসার পরে আপনি এই মন্ত্রটা 108 বার জপ করবেন। 108 বার জপ করলে এই মন্ত্রটা আপনার সিদ্ধি হয়ে যাবে। তো মন্ত্রটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন মন্ত্র চলে আসছে। ওম নম কামাক্ষী দেবী অমুখী নারী বসং কুরু কুরু সাহা। আমি আবার বলছি, ওম নম কামাক্ষী দেবী অমুখী নারী বসং কুরু কুরু সাহা। আমি আরেকবার বলছি, ওম নম কামাক্ষী দেবী অমুখী নারী বসং কুরু কুরু সাহা। আমি আবারও বলছি, ওম নম কামাক্ষী দেবী অমুখী নারী বসং কুরু কুরু সাহা। তো যাই হোক, এই মন্ত্র এখন আপনার মুখস্থ হয়ে গেছে, সিদ্ধি হয়ে গেছে। এখন প্রয়োগ করার বিধি। তার আগে আমি কিছু কথা বলবো। মন্ত্র যখন আপনি সিদ্ধি করবেন, মন্ত্র যেন আপনার মুখের মধ্যে না আটকে এবং না বাজে। মন্ত্র যেন ঠোঁটস্থ হয়ে যায়, মানে একবারে ফাটাফাটি যেন হয়ে যায়, যেভাবে আমি আপনাকে দেখিয়ে দিয়েছি। তো আপনার মন্ত্র মুখস্থ হয়ে গেছে, মন্ত্র সিদ্ধি হয়ে গেছে। এখন আপনার প্রয়োগ করার পালা। তো আপনি এই মন্ত্রটা আপনি কিভাবে করবেন, কিভাবে পালন করবেন সেটা আমি আপনাকে বলতেছি। আপনি যে কাঙ্ক্ষিত নারীর দিকে যাবেন, নারীর কাছে যাওয়ার পরে তাকে খাওয়াইয়ে দিবেন। সর্বপ্রথম হলো এই কাজটা তিনটে ভাবে করা যায়। এক নাম্বার হচ্ছে খাওয়াই দিতে পারবেন। যে কোনো খাবারের মধ্যে এই মন্ত্রটা পড়ে 7 বার পাঠ করে 7 বার ফু দিলে হয়ে যাবে। তারপর এটা আপনি তাকে খাওয়াবেন। এবং যখন আপনি এই মেয়ের কাছে যাবেন, দেখা করতে যাবেন, তার আগে 7 বার পাঠ করে আপনি একবার করে পাঠ করবেন, আপনার মুখের দিকে ফু দিবেন। এইভাবে করবেন, ঠিক আছে? এইভাবে 7 বার পাঠ করে 7 বার ফু দিবেন আপনার মুখের মধ্যে। তারপর আপনি কি করবেন? ওই মেয়ের সঙ্গে যখন কথা বলবেন তখন একবার করে পাঠ করবেন আর মনে মনে একটা করে ফু দিবেন। এভাবে 7 বার পাঠ করে 7 বার ফু দিবেন। দেখবেন যে কাঙ্ক্ষিত নারী আপনার বশ হয়ে যাচ্ছে, কঠিনভাবে বশ হয়ে যাবে। সেটা আপনি ধারণাও করতে পারবেন না, মানে এটা আমি আপনাকে বুঝাইতে পারবো না। যদি আপনি বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধার সহিত সঠিকভাবে যদি আপনি মন্ত্র প্রয়োগ করেন, তাহলে আমি আপনাদেরকে 1000% গ্যারান্টি দিচ্ছি যে কাজটা হবে হবে হবে। তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি।